উদয়পুরে গিয়ে যেরকম সবাই মিলে দেখবে সমুদ্রের ধারে চেয়ার টেবিল নিয়ে বসে থাকে না ফ্যামিলি নিয়ে, আর অনেকে বন্ধু বান্ধবেরাও যায়, তো আমরাও কিন্তু ফ্যামিলি নিয়ে সবাই মিলে বসে পড়েছিলাম চেয়ার টেবিল নিয়ে। এটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি আগে কোনোদিনও এরকম চেয়ার টেবিলে সমুদ্রের পাড়ে বসিনি। যে যাই মনে করো, এটাই সত্যি, আমি বসিনি। তো এখানে বসেই আমরা সব ভিউ এনজয় করছিলাম, আর পায়ের পাতায় সুন্দর জলটা এসে ছুঁয়ে দিচ্ছিল। এটা একটা দারুণ অভিজ্ঞতা আমার জীবনের। যেহেতু প্রথমবার এসেছিলাম ফ্যামিলির সবার সাথে, তাই একটা আনন্দের কোনো সীমা ছিল না আমার। আমি ভীষণ খুশি ছিলাম। মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা এখানেই বসে থাকি, এখান থেকে কোথাও যাব না। তবে এখানে বেশিক্ষণ কাটানো যাবে না, কারণ উচ্ছৃঙ্খলতা ব্যাপারটাও এখানে লক্ষ্য করলাম। তো যাই হোক, এই নিয়ে বেশি কথা বলবো না। তো আমরা একটু একটু করে রিলসের দিকে এগোলাম, কেন রিলস তো করতেই হবে, সমুদ্রে এসেছি। রিলস করতে গিয়ে দেখো একটা বাধা পড়ে গেল, এখান দিয়ে একটা বাইক চলে গেল। তো যাই হোক, আমি আমার মতো করে এডিট করে নিয়েছিলাম রিলসটাকে। আমরা দুজন যেরকম রিলসটা বানিয়েছিলাম ঠিক সেই রকমভাবেই কিন্তু মা বাবাকেও বলেছিলাম তোমাদের এরকম রিলস বানাতেই হবে, করো করো, জোর করেছিলাম। ওরা কিন্তু করতে চাইছিল না, কিন্তু যতই যাই বলো আমরা তো নাছোড়বান্দা, আমরা তো করিয়েই ছাড়বো। তারপর দেখো আমি একটা সোলো এরকম রিলস বানালাম। অত কিছু পারি না আমি, নিজের মতো করেই করার চেষ্টা করেছি। তো যথারীতি এই দিনটা ফ্যামিলির সাথে ভীষণ সুন্দর কাটিয়েছি। নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন দৃশ্য দেখলাম। কারণ উদয়পুরে আমার কিন্তু এটা ফার্স্ট টাইম। আমি আগে উদয়পুরে আসিনি। আমি দীঘায় মোটামুটি 2-3 বার আমার আসা হয়ে গেছে, বাট উদয়পুরে আমার এটাই ফার্স্ট টাইম। তো আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।